আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমি ডক্টর নিশান, মেডিনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো আজকে আমার একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার, প্রোটনের চার্জ +1, নিউট্রনের চার্জ 0 কেন? তো এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার আমি একটু ট্রাই করব। যাদের মনে এই কোশ্চেনটা ছিল, ঠিক আছে, তারাও একটু জেনে নাও। আমার কাছে মনে হলো যে শর্ট একটা ভিডিও করলে হয়তো তোমরা এটা থেকে উপকৃত হতে পারো। আচ্ছা, তো বিষয় যেটা আমরা জানি যে পরমাণুর স্থায়ী মূল কণিকা, তাই না? স্থায়ী মূল কণিকা কে কে আছে বলো তো? আমরা জানি প্রোটন, তারপরে আছে হচ্ছে ইলেকট্রন এবং আছে হচ্ছে নিউট্রন। এখন এর মধ্যে ইলেকট্রনটা কিন্তু অবিভাজ্য, অর্থাৎ ইলেকট্রনকে কিন্তু ভাঙা যায় না, ভাঙলে আমরা ক্ষুদ্র কিছু পাবো না, ঠিক আছে? কিন্তু প্রোটন এবং নিউট্রন এই দুইটা কিন্তু বিভাজ্য। প্রোটন এবং নিউট্রন কি বলতো? বিভাজ্য। অর্থাৎ প্রোটন নিউট্রনকে যদি আমরা ভাঙি তাহলে ক্ষুদ্রতম কিছু একটা পাবো। এখন কোশ্চেন হচ্ছে আসলে কি পাবো? প্রোটন নিউট্রনকে ভাঙলে যেটা পাবো সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে কোয়ার্ক। কি বলা হয় বলতো? প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে আমরা যেটা পাবো সেটাকে বলবো হচ্ছে কোয়ার্ক। আচ্ছা, এখন কোয়ার্ককে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক এবং আরেকটা হচ্ছে অস্থায়ী কোয়ার্ক। তাহলে কোয়ার্ককে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক এবং আরেকটা হচ্ছে অস্থায়ী কোয়ার্ক। আচ্ছা, এই যে স্থায়ী কোয়ার্ক, এর ভর বেশি এবং অস্থায়ী কোয়ার্কের ভর হচ্ছে কম। অস্থায়ী কোয়ার্কের ভর কি? ভর কম। তাহলে স্থায়ী কোয়ার্কের ভর বেশি এবং অস্থায়ী কোয়ার্কের ভর কম। আচ্ছা, এই যে স্থায়ী কোয়ার্ক এবং অস্থায়ী কোয়ার্ক, এদেরকে আবার ভাগ করা যায়। আচ্ছা, আমি এটা একটু মুছে দিচ্ছি, তোমরা মনে রেখো। কোয়ার্ককে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক এবং একটা হচ্ছে অস্থায়ী কোয়ার্ক। আচ্ছা, তাহলে এই যে তোমার স্থায়ী কোয়ার্কের কথা বললাম, একটা হলো স্থায়ী কোয়ার্ক এবং আরেকটা হচ্ছে অস্থায়ী কোয়ার্ক। এই যে স্থায়ী কোয়ার্ক, এটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। কি বলতো? দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপ কোয়ার্ক এবং আরেকটা হচ্ছে ডাউন কোয়ার্ক। কি কোয়ার্ক বলতো? একটা হচ্ছে আপ কোয়ার্ক এবং আরেকটা কি? ডাউন কোয়ার্ক, ঠিক আছে? আর অস্থায়ী কোয়ার্ককে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারি। অস্থায়ী কোয়ার্ককে কি কি ভাগে ভাগ করা যায় বলতো? চারটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টপ, একটা হচ্ছে বটম, একটা হচ্ছে চার্ম এবং একটা হচ্ছে স্ট্রেঞ্জ, ঠিক আছে? তাহলে আমরা যেটা বুঝলাম যে কোয়ার্ক দুই রকমের, যাদের ভর বেশি তারা হচ্ছে তোমার অস্থায়ী কোয়ার্ক, যার ভর কম সেটা হচ্ছে স্থায়ী কোয়ার্ক। এই স্থায়ী কোয়ার্ক আবার দুই রকমের হতে পারে, একটা হচ্ছে আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক। অস্থায়ী কোয়ার্ক হচ্ছে চার রকমের: টপ, বটম, চার্ম, স্ট্রেঞ্জ। তোমাদের এখন কোশ্চেন হতে পারে যে স্যার তাহলে এগুলো কেন বলছেন, তাই না? আচ্ছা, এখনই তোমরা জানতে পারবা কেন আসলে এগুলো বলছি। এখন দেখো, এই যে প্রোটন, যেটা প্রোটন জিনিসটা, প্রোটন, এই প্রোটন তৈরি হয় কি নিয়ে জানো? প্রোটন তৈরি হয়ে থাকে দুইটা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক নিয়ে। প্রোটন তৈরি হয় কি নিয়ে বলো? দুইটা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক নিয়ে। আর নিউট্রন, যেটা নিউট্রন তৈরি হয় উল্টো। কি উল্টো? একটা আপ কোয়ার্ক এবং দুইটা ডাউন কোয়ার্ক। একটা আপ কোয়ার্ক এবং দুইটা ডাউন কোয়ার্ক মিলে তৈরি হবে হচ্ছে নিউট্রন। এই যে আপ কোয়ার্ক, স্থায়ী কোয়ার্ক দুই রকমের, একটা হচ্ছে আপ, একটা হচ্ছে ডাউন। এই যে আপ কোয়ার্ক, এই আপ কোয়ার্কের চার্জ কত জানো? চার্জ হচ্ছে +2/3।
ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3। তাহলে আপ কোয়ার্কের চার্জ বলো কত? আপ কোয়ার্কের চার্জ হচ্ছে +2/3, ডাউন কোয়ার্কের চার্জ কত? -1/3। আবারও বলছি, আপ কোয়ার্কের চার্জ হচ্ছে +2/3, ডাউন কোয়ার্কের চার্জ হচ্ছে -1/3। ওকে, এখন তাহলে আমরা হিসাব করব যে প্রোটন আসলে কি নিয়ে গঠিত হয়েছে, দুইটা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক নিয়ে। তাহলে আপ কোয়ার্কের চার্জ যদি +2/3 হয়, একে গুণ করব 2 দিয়ে, তার সাথে যোগ করব -1/3। চলো আমরা দেখি কত হয়। আচ্ছা, তাহলে প্রোটনের কথা যদি আমি আগে হিসাব করি, তাহলে দুইটা আপ কোয়ার্ক মানে হচ্ছে কত? একটা আপ কোয়ার্কের চার্জ কত ছিল? +2/3, তার সাথে কত? 2 গুণ, প্লাস একটা ডাউন কোয়ার্কের চার্জ কত? -1/3। এখন আসো, তাহলে +4/3 -1/3 কত আসবে বলো তো? 3, এখানে কত? +4 - 1, তাহলে +3/3 = +1। এই হলো আমাদের প্রোটনের চার্জ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম প্রোটনের চার্জ হচ্ছে +1। এই যে মানগুলো তোমাদের কোশ্চেন হতে পারে যে স্যার তাহলে এই যে +2/3 -1/3 এগুলো আসলে কোত্থেকে আসলো? এগুলো অনেক এক্সপেরিমেন্টের মাধ্যমে এগুলো তুলে আনা হয়েছে। ঠিক আছে, এবং এই তিনটে এক্সপেরিমেন্ট আছে যার মাধ্যমে এই মানগুলো তোমার এসেছে। ঠিক আছে, সো তোমরা চাইলে আমি সেটা নিয়ে একটা ভিডিও দিতে পারবো, যদি চাও তোমরা, তাহলে আমি সেটা নিয়েও একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, কিন্তু তোমাদের আসলে এই লেভেলে, ইন্টার লেভেলে আসলে লাগবে না। যাই হোক, তো এখন আসো হচ্ছে নিউট্রনের চার্জ। আচ্ছা, নিউট্রন কিভাবে গঠিত হয়েছে? একটা আপ কোয়ার্ক এবং কয়টা ডাউন কোয়ার্ক? দুইটা ডাউন কোয়ার্ক নিয়ে গঠিত হয়েছে আমাদের নিউট্রন। এখন আসো নিউট্রনের হিসাবটা আমরা দেখে ফেলি। প্রোটনটা আমরা মুছে দিচ্ছি। নিউট্রনের মধ্যে দেখলাম কি একটা আপ কোয়ার্ক, দুইটা ডাউন কোয়ার্ক। তাহলে একটা আপ কোয়ার্ক কত হবে? +2/3, তার সাথে -1/3। কয়টা আছে ডাউন কোয়ার্ক? কয়টা? দুইটা, তাহলে 2। তাহলে কত আসবে? +2/3 -2/3, +2/3 -2/3 কাটাকাটি করলে কত আসবে? 0। তাহলে এই হলো আমাদের নিউট্রনের চার্জ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি কারণে তোমার হচ্ছে যে প্রোটনের চার্জ +1 এবং নিউট্রনের চার্জ 0। ঠিক আছে, সো এটাই ছিল অ্যান্সার। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্যে। তোমাদের যদি কোনো টপিক নিয়ে কোনো সমস্যা হয়, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি কমেন্ট করবা। পরবর্তীতে আমি চেষ্টা করব সেটা নিয়ে একটা ভিডিও আনার। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।